হ্যাঁ, এটাই তো এই ডাকগুলো দিয়ে তো মজলিসে পাক করি আমরা। এই সাসপেনি সব হাতের আন্দাজ, সব অভিজ্ঞতার উপর কাজ হচ্ছে, বুঝছেন? এই যে সাথে দেখেন, এই যে পুরো এক গামলা আলুঘাটি দিয়ে গেছে। আলুঘাটি, যে খাবারটি বগুড়া অঞ্চলের কোটি মানুষের মনে গেঁথে আছে। সহজেই খাবারটির ইতিহাস জানতে গেলে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। বগুড়া অঞ্চলের প্রচুর পরিমাণ উৎপাদিত আলুর সাথে এর একটি সংযোগ যে রয়েছে সেটা ধারণা করাই যায়। তবে এই খাবারের নাম নিলেই অনেক মানুষ ফিরে যায় শৈশবে, ফিরে যায় অসম্ভব ভালো লাগার এক স্বাদের কাছে। আলুঘাটির ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে ব্রিটিশ আমলে। তখন উত্তরবঙ্গে আলু চাষ শুরু হয় ব্যাপকভাবে। বগুড়ার মাটি ছিল চাষের জন্য একদম উপযুক্ত, কিন্তু কৃষকেরা ভাবছিল এত আলু দিয়ে কি করা যায়। তখনই জন্ম নেয় আলুঘাটি নামের এই খাবার। আলু ভাজা, মশলা, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচের মিশেলে বানানো এক ঘন ঝোল। সালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার বাইপাস সড়কে, এটাকে বলে মাটিডালে মোড়। হোটেলের নাম সালমান হোটেল। বগুড়ার ইতিহাস সুপ্রাচীন, কারণ এটি একসময় বাংলার রাজধানী ছিল। এর প্রাচীন নাম ছিল পুণ্ড্রনগর এবং এটি মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের শাসনাধীন ছিল। বর্তমান নামটি আসে বাংলার সুলতান নাসিরউদ্দিন বগরা খানের নাম থেকে, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে বগুড়া হয়েছে। এই জেলাটি মহেস্থানগড় নামক প্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল এবং এটি হাজার হাজার বছর ধরে বাণিজ্য, কৃষি ও সভ্যতার ধারক। এমন গর্বের ইতিহাস বয়ে বেড়ানো বগুড়া খাবারের ধরন ও স্বাদের দিক থেকে সারা বাংলাদেশে অনন্য ও নতুনত্বের পরিচায়ক। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আলুঘাটি। দই তাদের গর্ব আর আলুঘাটি তাদের আবেগ। সালমান হোটেলে আসার একটা বিশেষ কারণ আছে। বগুড়ায় এসে আলুঘাটি খাবো না এই ব্যাপারটা হতেই পারে না। আলুঘাটি খাওয়ার জন্যই আমার বগুড়ায় আসা, কিন্তু আলুঘাটির যে আসল মজা, মসজিদের আলুঘাটি খাওয়া, সেটা তো সম্ভব হচ্ছে না। কিন্তু ঠিক একই স্টাইলে বগুড়ার একটা মাত্র হোটেল আছে যেখানে প্রতি শুক্রবার মসজিদের স্টাইলে বড় বড় ড্যাগের ভেতরে রান্না করা হয় আলুঘাটি। সেই আলুঘাটি খাওয়ার জন্য আমরা এসেছি এই সালমান হোটেলে। আজ বগুড়ার প্রতিটি রেস্টুরেন্ট, রাস্তার দোকান থেকে বড় হোটেল, আলুঘাটি সবার মেনুতেই আছে। বগুড়ার মানুষ যেমন দই নিয়ে গর্ব করে, তেমনি আলুঘাটিও এখন তাদের গর্বের অংশ। এমনকি ঢাকাতেও এখন কিছু দোকানে বগুড়ার আলুঘাটি নামে স্পেশাল আইটেম বিক্রি হচ্ছে। কিন্তু সত্যিকার স্বাদ পেতে হলে যেতে হবে এখানেই, এই বগুড়ায়। আমি এখানে ঢুকেই প্রথম যে জিনিসটা দেখেছি সেখানে হচ্ছে এই যে দেখেন, একদম 1, 2, 3, 4টা 3টা ড্যাগে অনবরত কিছু একটা রান্না চলছে। পাশে আবার আলুঘাটি এখানে নামায় রাখা আছে। একটু আসেন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আলু, এখানে ম্যাশড করা হয়েছে আলু এখানে, এবং এই আলুটার ভিতরে পানি মিক্স করে এইটা আলুঘাটিতে পরবর্তীতে অ্যাড করা হবে, সেটা প্রস্তুত হচ্ছে। এখানে বড় একটা ডেগে এই দেখেন ভাত আছে, এই যে এখানে অলরেডি ভাত রান্না করে রাখা আছে। আর পাশে এটা হচ্ছে একটা আলুঘাটি অলরেডি প্রস্তুত এটা খাওয়ার জন্য। মানে ওনাদের এরকম কয়টা লাগে আমি জানি না, বাট একটা তো এখানে আমি রেডি দেখছি, এবং ওই পাশে আরও রান্না চলছে। আসেন, যিনি রান্না করছেন তার সাথে একটু কথা বলি। আপনার রান্নার ভেতরে একটু বিরক্ত করবো না? করবো না, না বিরক্ত নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ঢাকার মানুষ, আলুঘাটি আমরা ঢাকাতে আমি কয়েক জায়গায় খাওয়ার চেষ্টা করেছি, কখনোই এই আলুঘাটির যে স্বাদ ঢাকাতে পাই না। হবে না। আপনার কথা একটু শুনি, যেহেতু আপনি এখানকার প্রধান বাবুর্চি, রান্না বান্না করছেন কতদিন ধরে? বলেন। কতদিন ধরে রান্না করছেন? প্রায় 24 বছর। আলুঘাটি সব পাকে করি আর কি। আচ্ছা, আমরা তো ঢাকার মানুষজন, আমরা আসলে আলুঘাটির রান্নার প্রক্রিয়াটা সঠিকভাবে জানি না। ঢাকায় বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্টে তাদের নিজেদের মতো করে আলুঘাটি রান্না করে। আপনি যদি আপনার মুখে একটু প্রস্তুত প্রণালীটা বলতেন। আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, সিদ্ধ করে নেওয়ার পরে মাংস আমরা আলাদা করে মশলা করে নিছি। সিদ্ধ করার পর আলুটা মানে তেলে করে নিছি, মশলা করে নিছি। তারপরে আলু দিচ্ছি, তারপরে পানি দিচ্ছি, হালকা গরম পানি। তারপরে গরুর গোস্ত দিলে সেটা দিয়ে পরিমাণ মতো স্বাদ করে নেওয়াচ্ছি। এই যে বিভিন্ন মসজিদে রান্না হয়, তারা বলে যে মসজিদের রান্নার মতো নাকি অন্য কোথাও এই স্বাদটা পাওয়া যায় না। আপনার এখানকার রান্না যে এটা কি মসজিদের রান্নার মতো নাকি? রান্না তাহলে ওই একই কারাকুটি, একই মশলা, একই কারাকুটি। কারণ আপনারাও তো বড় বড় ড্যাগে রান্না করছেন, ওই মসজিদের স্বাদ কি পাবো? হ্যাঁ, এটাই তো এই ডাকগুলো দিয়ে তো মজলিসে পাক করি আমরা, এই সাসপেনি। এখানে ওনারা 3-4 জন লোক মিলে শুধু এখানে কাজ করছে। আপনাদেরকে আসেন মশলাগুলো একটু দেখাই যে কি কি মশলা এখানে ব্যবহার করা হয়। এখানে একটা মশলা প্রস্তুত করছে অলরেডি। এইটা হচ্ছে রসুন, জিরা, তারপরে আদা, এটা আদা। এইখানকার মশলা উনি যেভাবে নিচ্ছে এর কোনো পরিমাপ নাই, ওনার হাতের আন্দাজ, সব অভিজ্ঞতার উপর কাজ হচ্ছে, বুঝছেন? এই যে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, এই গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, এই যে গুঁড়া মরিচ, এখানে গুঁড়া মরিচ যাবে।
গুঁড়ামরিচ দিল একদম ভালো পরিমাণে, ঝাল ঝাল হওয়া লাগবে। এখন মিষ্টি আলু তো একটু ঝাল বেশি দেওয়া লাগে, নাহলে স্বাদ আসবে না। ঝাল থাকে। এইটা চলে যাবে সরাসরি, এইটা সরাসরি এই যে এখানে যে মশলাটা ভুনতেছে উনি, এই মশলাতে চলে গেল। এই যে দেখেন, ওই যে প্রস্তুত করলো উনি মশলাটা ওনার হাতের আন্দাজে, ওইটা চলে আসলো এই যে এই বড় ড্যাকটাতে, এবং এইখানে এটা এখন ভুনা হবে। এখন দিয়ে দিচ্ছে একটু লবণ, এই যে লবণও চলে গেল। যারা বলেন আলুঘাটি হচ্ছে গরিবদের খাবার, যেগুলো মানুষ না খেতে পেয়ে খেত, সেটা আবার ঐতিহ্য হয় কিভাবে? ঐতিহ্যবাহী খাবার হতে হলে মানুষের আবেগ জড়িত থাকতে হয়। ক্ষুধার কষ্টে বাধ্য হয়ে খাওয়া খাবারের থেকে আর কোন খাবারের আবেগ বেশি থাকে? যে খাবারই খায় না কেন, এক সময় যা উদরপূর্তি করে বাঁচিয়ে রেখেছে, তাই তো আমাদের ঐতিহ্যবাহী খাবার। আর স্বাদের কথা বললে, যে কোনো ফ্যান্সি বাংলা খাবারের সাথে প্রতিযোগিতা করলে আলুঘাটি জিতবে লক্ষ নম্বর পেয়ে। আমি শুধু এখানে না, আপনি গ্রামগঞ্জে যত বাবুর্চির রান্না দেখবেন, এরা কেউই মশলা মেপে দিবে না যে এখানে 100 গ্রাম 200 গ্রাম লাগবে, এরকম না। তারা এতটাই দক্ষ যে তাদের হাতে যতটুকু উঠবে তারা বুঝে যে এই মশলাটুকু আমার হয়ে যাবে। এবং এই ধরনের রান্নার স্বাদ যে কেমন হয় এটা আমাকে বলে বোঝাইতে হবে না। আমি আমার গ্রামের বাড়ি বলেন, যেখানেই বলেন, যত দাওয়াত খেয়েছি, এইভাবে বাবুর্চিরা রান্না করেন এবং সেটা রান্নার স্বাদ দুর্দান্ত হয়। আপনি যত বড় হোটেলের শেফই হোক না কেন, ওই রান্নার সাথে পেরে উঠবে না। ব্যাপারটা এখানে। বগুড়াতে এসে আমি এখনও পর্যন্ত আমাকে একা শ্যুট করতে হয় নাই। কালকে তুষার ভাই ছিল, আজকে আমার সাথে আছে রিয়াদ ভাই। রিয়াদ ভাই বগুড়ার মানুষ এবং এখানেই উনি বড় হয়েছেন। তো রিয়াদ ভাইও এখানে আগেও খেয়ে গেছেন, আমার জন্য প্রথমবার, আমার জন্য দ্বিতীয়বার আসছেন। এবং আমার এতক্ষণ আপনারা যে শটগুলো দেখলেন, কিন্তু রিয়াদ ভাই হাতে নেয়া, ধুলায় ভাইয়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, তাও ভিডিও করা থামাই নেই। পরে আমি দেখে ক্যামেরাটা হাত থেকে নিছি। ভাই রিয়াদ ভাই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ বগুড়াতে আসার জন্য, এবং হচ্ছে যে আমাদের বগুড়াকে এক্সপ্লোর করার জন্য, আসলে সব কিছু একটু বিষয়গুলো তুলে ধরার জন্য, আমাদের বগুড়ার ঐতিহ্য, বগুড়ার সংস্কৃতি, এখানকার খাবার দাবার সব কিছু তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। এই আলুঘাটি নিয়ে বগুড়ার মানুষের এত আবেগ কেন, এটা যদি একটু বলতেন, এত পছন্দ কেন? আসলে আলুঘাটি আমাদের এখানে একটা ঐতিহ্য হয়ে গেছে। আমাদের এখানে আপনি বিয়ে বাড়ি বলেন, মজলিস, তারপরে হচ্ছে যে মানে যে কোনো প্রকার সামাজিক অনুষ্ঠানে আমাদের এখানে আলুঘাটিটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানে শুধু মাংসের আলুঘাটি না, অনেক জায়গায় দেখা যায় মাছেরও আলুঘাটি হয় আর কি। যে একটা মজলিস অনুষ্ঠানে প্রায় 3-4 হাজার লোকের জন্য ধরুন মাছ দিয়ে আলুঘাটি রান্না করা হয়। আলুঘাটির ব্যাপারটা আসলে বগুড়াতে একটু আলাদা। বগুড়ার যেমন দই বিখ্যাত, তার সাথে পাল্লা দিয়ে এখন আলুঘাটিও বিখ্যাত। দেখেন রান্নাবান্না ওইদিকে চলছে তো চলছেই, সাথে কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে। এখন মানুষজনের ভিড়ও কম আছে। এই সুযোগে চলেন আমরা খাওয়া দাওয়া করে নিই, আসেন। ভাই আপনাদের এখানে টোকেন সিস্টেম মনে হয় নাকি? তাহলে টোকেন কত করে? টোকেন 120 টাকা। 120 120 120-এ কয় পিস কেমনি কি? 3 পিস মাংস, আনলিমিটেড ভাত, আনলিমিটেড আলুঘাটি। যত খেতে পারে। হ্যাঁ। তাহলে আমাদেরকে 2টা টোকেন দেন। আমরা এই যে 2টা টোকেন নিয়েছি। এটা হচ্ছে ওনাদের আবাসিক হোটেলও, কিন্তু উপরে থাকার জায়গা আছে। এই সুন্দর করে ওনাদের সমস্ত ঠিকানা এবং সব কিছু এই যে লিখে দেওয়া আছে। এটার দাম হচ্ছে 120 টাকা করে, 2টা আমরা 240 টাকা দিয়ে নিলাম। টাকাটাকে দিয়ে নিই। আমরা দেরি করবো না, আমরা এখান থেকে টোকেন নিব এবং এখনই খাবো। সাথে এটা কি আপনাদের ফিরনি ভাইয়া? ধরলাম একটু দই মিষ্টি রসমালাই, বইটার দাম কত? হ্যাঁ, এটা 40 টাকা। আপনাদের আরেকটা ইয়ে আছে না, কি যেন ভুনা মাংস, এটা কত করে? ভুনা মাংস 800 টাকা কেজি। হাফ কেজি 400 টাকা। 400 এখন 200 টাকা। টোকেন নেওয়া শেষ, চলেন খাওয়া দাওয়াটা শুরু করি। এত দূর থেকে আসা শুধুমাত্র আলুঘাটির জন্য। আমরা একটু এই সাইডে বসি, দুইজনের জন্য কি এখানেই বসি। আমাদের কাছ থেকে টোকেন 2টা আমরা দিয়ে দিয়েছি। এই যে বাটি ভর্তি করে আপনাকে আলুঘাটি দিয়ে গেছে। এখানে 3 পিস মাংস আছে, সাথে বাটি ভর্তি আলুঘাটি, আর এই যে এরকম ভাত দিয়ে গেছে আমাদের দুইজনের জন্য। মানে যত ইচ্ছা খেতে পারবেন ভাত। আর এইখানে যখন শেষ হয়ে যাবে বলবেন আলুঘাটি আবার দিতে, আবারও দিয়ে যাবে। এইটা হচ্ছে এখানকার ব্যাপার। 120 টাকা টোকেনের দাম, মাংস 3 পিস পাবেন, যত ইচ্ছা আলুঘাটি খান, যত ইচ্ছা ভাত খান। এটা এই জন্য অনেক বিখ্যাত। ও এই যে সাথে দেখেন, এই যে পুরো এক গামলা আলুঘাটি দিয়ে গেছে, মানে মাংস সহ আলুঘাটি একরকম দিয়ে গেল, আর এইটার ভেতরে এই যে এক গামলা আলুঘাটি আছে, যা ইচ্ছা নিয়ে নিয়ে খান। খাবারের ব্যাপার স্যাপার এখানে যারা ভাত টাত বেশি খেতে পারেন তাদের জন্য তো মানে খুবই ভালো ব্যাপার। মন ভরে আলুঘাটি দিয়ে ভাত খেতে পারবেন। একটু ভাত নিয়ে নিই প্রথমেই। আমি নেওয়ার আগে আমার সাথে রিয়াদ ভাই আছে, রিয়াদ ভাইকে আগে দিয়ে নিই। রিয়াদ ভাই কেমন ভাত খেতে পারেন কেমন? আমি কিন্তু বেশি ভাত খাইতে পারি না। 3 প্লেট খাইছি। 3 প্লেট? রিয়াদ ভাই পারে, যাই হোক, মানে রিয়াদ ভাই একটু টাকা উসুল করতে পারবে, আমি অত খেতে পারি না। আমার দেখা যাবে যে 2 চামচ নিলাম না, এখানে এই 2 চামচ খেলে আমি শেষ। ভাত নিয়ে নিয়েছি। রিয়াদ ভাই বিসমিল্লাহ করেন, ইনশাল্লাহ।
তো প্রথমে এইটা না ধরি, যেহেতু আমার এই যে আরও একটা বাটি দেয়া আছে, প্রথমে এই বাটির থেকেই নিই। মাংস আছে, আচ্ছা আমার একটা কলিজা পড়েছে সাথে, বাকি সহ এই 3-4 পিস মাংস পড়েছে। এখানে আসলে মাংসটা মানুষ অত প্রাধান্য দেয়ও না, এই মাংস দিয়ে রান্না করে ঠিক আছে, মাছ দিয়েও আলুঘাটি হয়, তবে এখানকার যারা খেতে আসে ওনাদের মেইন টার্গেট হচ্ছে এই আলুঘাটিটা। এটার যে স্বাদ মানুষ এটাই বেশি পছন্দ করে। এই যে আলুঘাটি দিয়ে মাখাই, চলেন বিসমিল্লাহ করি। গরম, বিসমিল্লাহ। মজলিসের আলুঘাটি কেমন হয় আমি জানি না, কিন্তু ঢাকায় আমি কয়েক জায়গায় আলুঘাটি খেয়েছি, ওই আলুঘাটি এটার কাছে কিছুই না। ওইটা আলুঘাটিই ছিল না। আমি এখন বুঝতে পারতেছি যে আমি যখন ওই ধরনের ভিডিও দিতাম, যারা বগুড়ার আলুঘাটি খেয়েছে এরা আমাকে বলতো যে ভাই যা খাচ্ছেন বগুড়ার আলুঘাটি খেলে তার কাছে কিছুই না, বলতো মজলিসের আলুঘাটির কথা। এখন এখানে রান্না ওই মজলিসের স্টাইলেই হয়, বাবুর্চি এরকম, আমি জানি হয়তো তাও ওই রকম অ্যাকচুয়াল মজলিসের স্বাদটা এখানে পাবো না, কিন্তু কাছাকাছি। কিন্তু আমার জন্য এটা অন্য রকমের দুর্দান্ত স্বাদ। মানে যদি আমি অলরেডি ইউটিউবে পোস্ট করেছি যে আশেপাশে কোথাও আলুঘাটি মজলিস হচ্ছে কিনা, হলে আমি চলে যাবো, আমার দাওয়াত লাগবে না। কিন্তু এইখানে আমি যেটা খাচ্ছি এতদিন পর, আলুঘাটি কেমন পড়ে গেছে। শুধু আলুঘাটি বলবো না, অ্যাজ এ ফুড লাভার আমি যত ধরনের খাবার খেয়েছি আলুঘাটি তার মধ্যে টপ লিস্টের একটা থাকবে, এই টাইপের আলুঘাটি। ওয়াও, গরু মাংস খাই। গরুর মাংসটা থেকে আপনি যখন মুখে দিবেন, মশলা যে এর ভেতরে এত ভালো পরিমাণে গিয়েছে, ওই মশলার যে ঘ্রাণ, মাংসের ভেতরে ওই ঘ্রাণ বিদ্যমান। আলুঘাটি তো মজাই, এখানকার মাংসটাও খুব সুন্দর মজা। মশলা আলাদা ভুনা করে পরে আলুঘাটিতে অ্যাড করা হয়, এই দুর্দান্ত স্বাদ। এটা হচ্ছে ফুসফুসের টুকরা। বাটির আলুঘাটি শেষ, এখন হচ্ছে এই যে বড় বল থেকে এইখান থেকে আলুঘাটি নেওয়ার পালা। আমি ভবিষ্যতে যদি কখনো দাওয়াত পাই, কেউ যদি আমাকে দাওয়াত দেয়, এখন তো বগুড়ার অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, মজলিসের দাওয়াত পেলে আমি ঢাকা থেকে শুধুমাত্র এই মজলিসে আলুঘাটি খাওয়ার জন্য চলে আসবো, কথা দিলাম। এটা যে এত দুর্দান্ত স্বাদের একটা খাবার জানা ছিল না। আর আপনাদের এখানে আমার একটা ব্যাপার অনেক ভালো লাগছে যে নর্মালি যদি আনলিমিটেড খাবার দাবার থাকে তাহলে ওই হোটেল কি করে, একটু ঝাল বাড়ায় দেয়, একটু লবণ দিয়ে দেয় যাতে বেশি খাইতে না পারে। কিন্তু আপনাদের এখানে এটা এমনভাবে রান্না করছে যে মানুষ বেশি খাইতে পারে, তেমন অতিরিক্ত ঝাল নাই, লবণটাও একটু কমায় রাখছে ওনারা, যে না মানুষ আলুঘাটিটা বেশি খাক। তো ওইটা দুর্দান্ত, এটা আমার খুব ভালো লাগছে যে ওনারা মোটেও চেষ্টা করেন নাই যে মানুষ কম খেয়ে যাক, না রান্নাটা এমনভাবে করছে যে মানুষ বেশি খাক, সমস্যা নাই। এই জন্য একদমই দেখেন না ডালের মতো করে নিয়ে খাচ্ছি, ভাত এতটুকু, আলুঘাটি ভর্তি প্লেট। রিয়াদ ভাই, আপনার কাছে বগুড়ার কোন খাবারটা বেশি ভালো লাগে? বিখ্যাত মধ্যে দই না আলুঘাটি? দুইটাই আমার কাছে ফেভারিট। না একটা চুজ করতে হবে, যে একটা দুইটা খাইতে পারবেন না, যদি আপনাকে বলে যে একটাই কোনটা খাবেন তখন? তাহলে আমি অবশ্যই বগুড়ার দই বেছে দই। ইয়েস। আচ্ছা, এইখানকার আলুঘাটি কেমন লাগে? এটা আমার কাছে তো মানে একদম খুবই মজার, আমি প্রায় এখানে এসে খাওয়া হয়। মজলিস না পাইলে এটাই, না পেলে এটাই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, কিন্তু আলুঘাটির মতো খাবারগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমরা কারা, আমাদের স্বাদ কোথা থেকে এসেছে। হয়তো এই আলুঘাটি আমাদের বড় শহরের আলোয় হারিয়ে যাবে একদিন, কিন্তু যতদিন থাকবে বগুড়া ততদিন থাকবে এর মাটির ঘানে ভরা আলুঘাটির গল্প। বগুড়ার আলুঘাটির প্রতি ভালোবাসা, ভালো লাগার কথা আমি আগে অনেক ভিডিওতে বলেছি, তবে অনেকের কাছে হয়তো এই খাবারটি খুব একটা আকর্ষণীয় কিছু নয়। তবে বগুড়ায় বাস করা 60 বৃদ্ধ থেকে তরুণ তুর্কি যাকেই জিজ্ঞেস করবেন, আলুঘাটির নাম শুনে তার মুখে হাসি ফুটবেই। যারা একসময় বগুড়ায় ছিলেন, কাজ এবং সময়ের দায়ে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছেন, আমি নিশ্চিত এই ভিডিও তাদের মুখে একই সাথে হাসি ফুটাবে আর স্মৃতিকাতর করে চোখে পানিও আনবে। কেউ হয়তো তার শৈশব দেখতে পাবেন, কেউ বা পরিবার বন্ধুদের সাথে মজলিসে আলুঘাটি খাওয়ার স্মৃতিতে কাতর হবেন।
প্রথম প্রশ্ন হচ্ছে বগুড়াবাসী হিসেবে আপনার পছন্দের খাবার কোনটা? দই বেশি পছন্দ না আলুঘাটি? আলুঘাটি পার্সোনালি। ওকে, ঠিক আছে। মিষ্টিটা একটু কম পছন্দ আমার। আমাদের হোটেলের নাম সালমান অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক। আমাদের ঠিকানা হচ্ছে সেকেন্ড বাইপাস, শাঁখারিয়া মোড়। আসলে কি এই ট্রেডিশন, এটা তো একটা ট্রেডিশন আমাদের। আর আগের মতো কিন্তু মজলিস ওই রকম হয় না। হয়তো বা মজলিস হয় এখন এক পাকে খিচুড়ি বা আলুঘাটি, সব জায়গায় হয় না সচরাচর। এই জন্য ভাবলাম যে হ্যাঁ, আর এটা তো ওয়েট করতে হয়। মজলিসটা আসলে মজলিস বা মিলাদ মাহফিল তো সবসময় হয় না, ওয়েট করতে হয়। আর প্রতি সপ্তাহে যদি আমরা চিন্তা করলাম প্রতি সপ্তাহে আমরা যদি করি, সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে অনেক লোকজন আসে বা বগুড়ার অনেক লোকজন আসে যাদের আলুঘাটিটা প্রিয়, তারা যাতে এসে ট্রেসটা করতে পারে, এই জন্যই আমাদের শুরু। প্রায় আমাদের 1 বছর হয়ে যাচ্ছে আমাদের এই আলুঘাটি। তখন আমাদের আরেকটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে হাঁসের মাংস, চালের রুটি। চালের রুটিটা সাধারণত কোনো জায়গায় হয় না, আমরা এই জন্য চালের রুটি, হাঁসের মাংসটা সঙ্গে রাখছি। এখন নতুন হচ্ছে আমরা শুক্রবার একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে 800 টাকা কেজি করে মাংস, ভুনা মাংস, মেজবানি ভুনা মাংস 800 টাকা কেজি। আপনিও খাওয়ার জন্য আছেন, 10 জনে খাওয়ার জন্য আছে। আমি বিজনেসটা করছি লোকজনকে খাওয়ানোর জন্য। আসলে যে প্রফিট করার জন্য যে লোকজনকে ঠকায় যে মানে ব্যবসা করতে হবে, এটা তো কোনো মানে হয় না। প্রফিট হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রফিট হচ্ছে। প্রায় 1 বছর ধরে চলতেছে আমাদের, মানে কোনো ডাউন নেই। এমন কোনো দিন নেই যে আমরা প্রফিট করছি 100%। নামাজের পর একটু প্রচুর গ্যাদারিং হয়, হয়তো বা কিছুক্ষণ ওয়েট করলে বুঝতে পারবেন। নামাজের পরে মোটামুটি অনেক গ্যাদারিং হয়। এখন শীতের সময় যেহেতু অলরেডি শীত চলে আসতেছে, শীতের সময় আরও গ্যাদারিংটা বেশি হবে। সেজন্য আমার নামাজের আগে এসেই একটু খাওয়া দাওয়াটা করে গেলে ভালো। যারা দূর থেকে আসবে বিশেষ করে তাদের জন্য এটা অনুরোধ। আর যারা এলাকার তারা তো জানে অবস্থাটাকে কী রকম হয় এই জায়গায়। বগুড়ার এই আলুঘাটিটা আপনার কতটা বিখ্যাত সেটা বুঝতে হলে আপনার এরকম জায়গাতে আসতে হবে, বিভিন্ন মসজিদে যেতে হবে। মসজিদে যখন একটা কথিত আছে কথা, এখানে মসজিদে যদি মানুষের দাওয়াত হয় 300, আলুঘাটি রান্না করলে সেখানে মানুষ হয়ে যায় 600। এর রিজনটা কি? মানুষ ওই লজ্জা রাখে না যে আমি দাওয়াত দেয় নাইতে যাবো কিনা, আলুঘাটির লোভে পড়ে দাওয়াত ছাড়া মানুষ সেখানে খেতে যায়। আর এই সালমান হোটেলে যেখানে শুক্রবারে আলুঘাটি রান্না করা হয়, রাস্তার পাশে একটা হোটেল, এখানে যত চেয়ার টেবিল আছে খানায় খানায় পরিপূর্ণ থাকে এবং মানুষ সিরিয়াল ধরে এখানে খাবার দাবার খায়। বগুড়ার এই আলুঘাটের ইতিহাস যদি আমরা জানতে চাই, এটা আরও অনেক পিছনে যেতে হবে। আর বগুড়াতে কিন্তু নতুন আলু প্রত্যেক শীতকালে প্রচুর পরিমাণে উঠে এবং সেই নতুন আলুঘাটি খেতে আরও বেশি মজা লাগে। এইখানে যে আলুটা দিয়েছে সম্ভবত নতুন আলুই দেওয়া হয়েছে, বললো আলুটা একটু মিষ্টি মিষ্টি। আপনি আগে আমাকে এটা বলেন যে বগুড়ার 2টা বিখ্যাত খাবার, একটা বগুড়ার দই, একটা বগুড়ার আলুঘাটি, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে বগুড়ার দইও ভালো লাগে, আলুঘাটিও ভালো লাগে, দুটোই ভালো লাগে। আর আজকে যে সালমান হোটেলে যে আলুঘাটি খেলেন, আপনি কি আগে মসজিদে মিলাদিটাতে খাইছেন আলুঘাটি? মিলাদ মাহফিল তো আল্লাহ মেলা খাইছি, কিন্তু এখানে তো মোটামুটি আমি কোনোদিন খাই নাই। আমি এখানে গাড়ি চালাই খালি দেখি, আমি জানি না তো। তাই আজকে আমার মহাজনে জিজ্ঞেস করলাম এখানে কি হয়, বলছে এখানে আলুঘাটি বিক্রি হয় 120 টাকা এখানে খাবার। তাই আমি বললাম তাহলে আজকে খামো। তা আমার মহাজন এখানকার রোজ করে নিয়ে তার গাড়ি চালাই, সে আবার টাকা পয়সা হিসাব পাতি দিয়ে আমি এখানে এসে আলুঘাটি খাই বাড়ি রওনা করছি আর কি। কেমন লাগছে? মজলিসের মতো সুন্দর, ভালো লাগছে। মজলিসে যেমন রান্না হয় ওরকম? হ্যাঁ, না তার চেয়েও মোটামুটি খারাপ না, ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। ভাইজানের নাম কি? আমার নাম ইদ্রিস ভাই। আমার ঠিকানা হচ্ছে কলাকবা সুবোধ বাজার। ঠিক আছে, ভালো থাকেন ভাই। তারপরে ইনশাল্লাহ শুক্রবার আর মিস করবো না, আশা করি এখানেই থাকি, এখানে গাড়ি নিয়ে থাকি গ্যারেজে। আল্লাহ বাসা রাখলে শুক্রবারে মিস করবো না, ইনশাল্লাহ খাওয়ার আশা করবো। সবাই ভালো থাকবেন। আলুঘাটি খেলাম, খুবই চমৎকার একটা খাবার। আর বগুড়াতে এসে আলুঘাটি না খেলে আসলে আলুঘাটির আসল স্বাদ বোঝা সম্ভব নয়। আপনারাও যারা আমার মতো খাদক আছেন, খাওয়া দাওয়া করছেন, ভালো কথা, সেই সাথে শরীরের যত্ন নেবেন, জিমে যান, এক্সারসাইজ করেন। তার কারণ আপনার যদি ভালো খাবারটা নিয়মিত খেতে হয়, মাঝে মাঝে খাওয়ার স্বপ্ন থেকে থাকে বেশি দিন ধরে, এক্সারসাইজ না করলে কিন্তু খেতে পারবেন না। শুধু বাইরে অনেক খাওয়া দাওয়া করলে অসুস্থ হয়ে পড়বেন। ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।